নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আবারও রাজ্য সরকারে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। মাধ্যমিক এবং অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় কর্মী নিয়োগ করা হবে। এখানে আপনাদের কতগুলি শূন্যপদ রয়েছে, কোথায় নিয়োগ করা হচ্ছে এবং আবেদন কীভাবে করবেন, বেতন কত দেওয়া হবে, এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন জানাবো আজকের এই ভিডিওতে। জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর জানার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান পৌরসভাতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের জানা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, স্টোর কিপার, পাম্প অপারেটর, রেকর্ডার, ওয়ার্ক সরকার, পিওন এবং মজদুর পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে। তো প্রথমে রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ, যেখানে দুটি শূন্যপদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে ডিপ্লোমা করা থাকতে হবে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। এবং আপনাদের জানা হচ্ছে বয়সসীমা 24 থেকে 40 বছরের মধ্যে বয়সসীমা হতে হবে 1 জানুয়ারি 2019 এই তারিখের হিসাবে। এবং বেতন বলা হচ্ছে পে স্কেল 9,000 থেকে 40,500 টাকা পর্যন্ত এবং তার সঙ্গে গ্রেড পে রয়েছে 4,400 টাকা। নেক্সট রয়েছে স্টোর কিপার পদ। স্টোর কিপার পদের জন্য একটি শূন্যপদ রয়েছে এবং আপনাদের জানা হচ্ছে মাধ্যমিক পাস করতে হবে অথবা মাধ্যমিক পাশের সমতুল্য কোনো পরীক্ষায় আপনি যদি পাস করে থাকেন কোনো স্বীকৃত বোর্ড থেকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া বন্ধুরা, বয়সসীমা বলা হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে এবং এখানে কিন্তু আপনাদের বয়সসীমাটা একই, সেই 1 জানুয়ারি 2019 এই তারিখ হিসাবে নির্ধারণ করা হচ্ছে। এবং বেতন বলা হচ্ছে এই পদের জন্য 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত বেতন, তার সঙ্গে আপনাদের গ্রেড পে 2,600 টাকা। এরপর দেখুন বন্ধুরা, পাম্প অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে শূন্যপদ রয়েছে দুটি এবং আপনাদের জানা হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যানশিপ 440 ভোল্টের সার্টিফিকেট আপনার থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স বলা হচ্ছে শুড হ্যাভ এক্সপিরিয়েন্স অফ 3 ইয়ার্স ইন দ্য ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যানশিপ। অর্থাৎ আপনাদের ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যানশিপ হিসাবে কাজের অভিজ্ঞতা 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং বয়সসীমা বলা হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং 1 জানুয়ারি 2019 এই তারিখে হিসাবে। এবং বেতন বলা হচ্ছে এই পদের জন্য 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত বেতন এবং তার সঙ্গে গ্রেড পে রয়েছে 2300 টাকা। এরপর দেখুন বন্ধুরা, রেকর্ডার পদে নিয়োগ করা হচ্ছে। এখানে একটি শূন্যপদ রয়েছে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মিনিমাম 8 পাস করতে হবে এবং তার সঙ্গে আপনাদের জানা হচ্ছে ইংরাজিতে কাজের জ্ঞান আপনার থাকতে হবে। এছাড়া আপনাদের বলা হচ্ছে আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন বা সমতুল্য পরীক্ষায় পাস করে থাকেন স্বীকৃত বোর্ড থেকে, তাহলে কিন্তু আপনি অগ্রাধিকার পেয়ে যাবেন। এখানে কিন্তু বয়সসীমা একই রয়েছে 1 জানুয়ারি 2019 হিসাবে আপনাদের 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এছাড়া বন্ধুরা, আপনাদের জানা হচ্ছে বেতন 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত বেতন এবং এর সঙ্গে গ্রেড পে রয়েছে 2300 টাকা গ্রেড পে। এরপর ওয়ার্ক সরকার পদে নিয়োগ করা হচ্ছে, নবম শ্রেণী পাস যোগ্যতায় একটি শূন্যপদ রয়েছে এবং এখানে আপনাদের জানা হচ্ছে রাস্তা মাপার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা বলা হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে এবং আপনাদের জানা হচ্ছে এখানে বেতন 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত বেতন এবং তার সঙ্গে গ্রেড পে 2300 টাকা। এরপর বন্ধুরা, পিওন পদে নিয়োগ করা হচ্ছে, অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় একটি শূন্যপদ রয়েছে এবং এখানে আপনাদের জানা হচ্ছে বাংলা লিখতে এবং পড়তে জানতে হবে এবং তার সঙ্গে যদি আপনি ভালো স্পোর্টসম্যান হয়ে থাকেন তাহলে আপনি আগে সুযোগ পেয়ে যাবেন। এখানে বয়সসীমা বলা হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে এবং বেতন বলা হচ্ছে 4,900 থেকে 16,200 টাকা পর্যন্ত বেতন, তার সঙ্গে গ্রেড পে রয়েছে 1,700 টাকা। এরপর মজদুর পদে নিয়োগ করা হচ্ছে, 7টি শূন্যপদ রয়েছে এবং এখানেও কিন্তু অষ্টম শ্রেণী পাস করলেই আপনি আবেদন করতে পারবেন। তার সঙ্গে বাংলা লিখতে এবং পড়তে আপনার জানতে হবে এবং খেলাধুলায় যদি আপনি ভালো হয়ে থাকেন, ভালো স্পোর্টসম্যান হয়ে থাকেন, তাহলে অগ্রাধিকার পেয়ে যাবেন। এখানে আপনাদের বেতন বলা হচ্ছে 4,900 থেকে 16,200 টাকা পর্যন্ত এবং তার সঙ্গে গ্রেড পে 1,700 টাকা এবং বয়সসীমা কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে। এছাড়া বন্ধুরা, আপনাদের জানা হচ্ছে SC ST OBC PWD ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যানরা বয়সের ঊর্ধ্বসীমা ছাড় সরকারি নিয়ম অনুসারে পেয়ে যাবেন। এখানে আপনাদের জানা হচ্ছে প্রার্থী বাছাই পদ্ধতি, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের প্রার্থী বাছাই করা হবে। নেক্সট বলা হচ্ছে আবেদন ফি। প্রথমে রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ, এই পদের জন্য 300 টাকা আবেদন ফি। তারপর স্টোর কিপার, পাম্প অপারেটর এবং রেকর্ডার এবং ওয়ার্ক সরকার পদের জন্য 200 টাকা আবেদন ফি এবং পিওন ও মজদুর পদের জন্য 100 টাকা আবেদন ফি দিতে হবে এবং আবেদন ফি দিতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ফেভার অফ চেয়ারম্যান ধুলিয়ান মিউনিসিপ্যালিটি পেয়েবল অ্যাট ধুলিয়ান। এরপর বন্ধুরা, আপনাদের জানা হচ্ছে SC ST PWD ক্যান্ডিডেটদের জন্য কোনো আবেদন ফি দিতে হবে না এবং শুধুমাত্র আপনাদের জানা হচ্ছে অফলাইনে আবেদন করা যাবে। আবেদন করার শেষ তারিখ 11ই মার্চ এবং আবেদনপত্র পাঠাতে হবে দ্য চেয়ারম্যান, ধুলিয়ান পৌরসভা, ধুলিয়ান পাকুড় রোড, PO, ধুলিয়ান ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ
পিন 742220WB এই ঠিকানা আপনাদের পাঠাতে হবে বিকাল 4টের মধ্যে। এছাড়া বন্ধুরা বিস্তারিত ইনফরমেশন আপনারা অফিসিয়াল নোটিশে পেয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা এই ছিল এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন প্রতিনিয়ত এই ধরনের বিভিন্ন চাকরির আপডেটগুলো সবার প্রথমে জানার জন্য। আজকের মতো ছিল এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।